এখন পর্যন্ত যারা আইডি বা পেজে কন্টেন্ট মনিটর সেটআপ পাননি তারা কিভাবে সহজে পাবেন সেই প্রসেসগুলো সেই গাইডলাইনগুলো আজকে শেয়ার করব। সো আমি ইতিমধ্যে জানি যে অনেকেই এখনো আপনার আইডি বা পেজে এই কন্টেন্ট মনিটর সেটআপটা পাননি, বাট অনেকেই আছেন আপনার আইডিতে সেটআপ পেয়েছেন এমনকি পেজে পাননি। সো এই যে এই দুইটা টপিক নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। সো বুঝতে পারছেন ভিডিও খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ, কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, ফেসবুক কিন্তু আপনাদেরকে এই ইয়ার শেষের যে জানুয়ারি মাস আসবে, আমি আপনাদেরকে যে আপডেটটা বলতেছি, মানে এটা তো 25 সাল চলতেছে। সো 25-এর পর 26 পর্যন্ত কিন্তু তারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা রাখবে। এক কথায় ইনভাইটেশনের মাধ্যমে তারা আপনাদেরকে দেবে, কোনো শর্ত আসবে না। এটা কিন্তু ফেসবুক প্রপারলি বলে দিয়েছে। সো এখন এটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে, কেননা যে ফেসবুক যখন বললো যে তারা এখন পর্যন্ত কোনো শর্ত আনবে না, তাহলে আমাদের পাওয়ার কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আর যখন দেখবো যে তারা কিছু শর্ত আনছে, দেখা যাইতে পারে যে ওই শর্তগুলো আমরা কমপ্লিট করতে পারতেছি না। যেমনটা 21 সাল 20 সালে 10,000 ফলোয়ার্স লাগতো। ওই সময় কিন্তু ফেসবুকের ইনকামটাও বেশি ছিল, আর ওই সময় কিন্তু বেশি ক্রিয়েটর ছিল না, মানে অনেকেই কিন্তু মনিটাইজ পায়নি, জাস্ট আমরা কি অন্যের ভিডিওগুলোই দেখছিলাম। তো এই কারণে ফেসবুক আবার কিন্তু তারা 26 সালে হয়তো তারা আবার নতুন কিছু আনতে যাচ্ছে। তো যেহেতু এখন মানে আপনার হচ্ছে 3 মাস 4 মাস আছে, সো এই 3 মাস 4 মাসের ভিতরে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা আনতে হবে, মানে আমাদেরকে ফেসবুক থেকে মনিটাইজ পেতে হবে। আমাদের পেজে যদি মনিটাইজ থাকে তাহলে ফেসবুক পরবর্তীতে কোন ধাপগুলো আনুক কোনো কিন্তু আমরা প্রবলেম ফেসে পড়ব না। সো এখন কিভাবে পাবেন সেগুলো বুঝুন, সেই কথাগুলো আপনাদেরকে বলবো। তো ফেসবুক যেহেতু কোনো শর্ত দেয়নি, আর ফেসবুক মূলত আপনাদেরকে ফোকাস করে এঙ্গেজমেন্ট, আপনার আইডির কতটুকু এঙ্গেজমেন্ট আছে এটার উপর ফোকাস করে বর্তমান ফেসবুক। এঙ্গেজমেন্ট যেমন মানে আপনি যখন একটা ফটো আপলোড দিলেন, একটা লং ভিডিও আপলোড দিলেন, একটা রিলস ভিডিও আপলোড দিলেন, একটা হচ্ছে স্ট্যাটাস আপলোড দিলেন, ওটাতে আপনার লাইক কেমন আসে বা আপনার রিয়াকশন কেমন দেয়, বা আপনার ওটা ফটো কেউ মানে শেয়ার করে কিনা বা কমেন্ট করে কিনা। যখন দেখবেন আপনার ওই ফটোতে লাইক বেশি আসবে, যখন দেখবেন কেউ কমেন্ট করছে, ওই কমেন্টটা আপনি রিপ্লাই দিবেন, আপনার বন্ধু বান্ধব বা আপনার ফলোয়ার্সদেরকে কমেন্টটা রিপ্লাই করবেন। তাহলে কি হবে, এঙ্গেজমেন্টটা আপনার বৃদ্ধি পাবে। আর যখন এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে তখন ফেসবুকে সাজেস্টে চলে যায় ওই আইডিগুলো, ওই পেজগুলো, আর ফেসবুকের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু সেগুলো থাকে। তখন কিন্তু ফেসবুক মনে করে এই অ্যাকাউন্টটা সবসময় কি মানে অ্যাক্টিভ আছে, এই অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করা হয়, এই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে অ্যাড দিতে হবে। আর অ্যাড দিবার জন্যই কিন্তু আপনাকে মনিটাইজ দেওয়া হয়, কারণ যে অ্যাড কোম্পানিগুলো আছে তারা ফেসবুকের সাথে মেটার সাথে সরাসরি 1 ইয়ার্সের জন্য বা 2 ইয়ার্সের জন্য তারা চুক্তিবদ্ধ করে যে আমরা আপনাদের এই অ্যাপসের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা কি প্রচার করতে চাই। এই কারণে কিন্তু ওই মেটা কি মনে করে, যখন আপনার আইডি বা পেজটার এঙ্গেজমেন্টটা ভালো দেখে তখন কিন্তু ভাবে যে আমরা এদেরকে মনিটাইজটা দেই, আর মনিটাইজটা দেওয়ার পর ওদের ভিডিওতে অ্যাড দেব, কারণ ওরাও ইনকাম করবে, আমরাও ইনকাম করব, আর যারা প্রোডাক্ট প্রচার করতেছে তাদের কিন্তু প্রচারটা সফল হয়ে যাবে। সো ফেসবুকের কিন্তু মেন হচ্ছে এটাই। এখন যদি আপনি সেটআপ পেতে চান তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ভালো কোয়ালিটির কন্টেন্ট দেবেন, ভালো ভালো ফটো ছাড়বেন, যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওতে লাইক করে শেয়ার করে, এরকম কিছু দিবেন যাতে মানুষের পছন্দ হয়। এরকম যদি আপনি করতে পারেন, নিজেকে যদি আপনি দেখাতে পারেন যে আপনার ভিতরে কিছু আছে, তাহলেই কিন্তু আপনি ক্রিয়েটিভ যদি কিছু দিতে পারেন তাহলেই সফল হবেন আপনি, এবং মনিটাইজ তো অবশ্যই পেয়ে যাবেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, যাদের বড় বড় পেজ আছে, যারা সেলিব্রিটি, তারা কিন্তু দেখবেন যে তারা অনেক কষ্ট করে কিন্তু ভাইরাল হয়েছে, এখন যেটাই খোলে সেটাই মনিটাইজ পায়, সেটাতেই কিন্তু তারা দ্রুত ইনকাম করে। এমনটি আপনাকে ভিডিওর উপর ফোকাস করতে হবে, ভালো ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে, যেগুলো ভাইরাল হবে, এঙ্গেজমেন্ট বাড়বে, দেন সেখান থেকে মনিটাইজ পাবেন। সো যারা নতুন আছেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।